শিবায় নাকি ঢেঁড়স দিয়ে আজ হচ্ছে বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে চতুর্থ সোমবার। আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর ওই যে বললাম আজকে হচ্ছে সোমবার, শ্রাবণের চতুর্থ সোমবার, মানে শেষ সোমবার। সকালে সমস্ত কাজবাজ শেষ করে মাম্মামকে স্কুলে পাঠিয়ে তারপর চলে আসলাম স্নান করে পুজোটা করতে। আর এই তো আমিও পুজো করছি, আর তার সঙ্গে কিন্তু আমার বৌদিও পুজো করছে। বৌদিরা কিন্তু প্রত্যেক সোমবারে মন্দিরে যায়, কিন্তু এখানে যেহেতু আমার বাড়িতেই মানে শিবলিঙ্গ আছে, তো বৌদি বললো তো আজ মানে এখানে আর এখান থেকে আর মন্দিরে যাওয়ার দরকার নেই, বাড়িতে না হয় আমি শিবের মাথায় জল ঢালবো। আর আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম একদম নিরামিষ ঝাল ঝাল সুজি, সেটাই এখন পুজো শেষ। আর বন্ধুরা আমার স্নান পুজো শেষ, আজকে শ্রাবণের শেষ সোমবার, তো আজকে তো তাড়াতাড়ি করে স্নান পুজো করতেই হতো, তো স্নান পুজো শেষ আর এখন ব্রেকফাস্ট করব আর কি। তো উপোস থেকেই তো পুজোটা দিতে হয়, তো স্নান পুজো শেষ আর এখন সবাই মিলে ব্রেকফাস্ট করব। আর বৌদি কাটছে সবজি, তো চলো দেখি কি কি সবজি কাটছে একবার দেখিনি। আর আজকে কি কি রান্না হবে সেটাও আমরা জানবো। কি কি রান্না হবে আজকে রাধুনি বলো। ও, ভেন্ডি কাটা হচ্ছে, তার মানে ঢেঁড়স হবে নাকি? ঢেঁড়স দিয়ে কি হবে? আচ্ছা, তারপর ও এখানে আচ্ছা এখানে উচ্ছে রাখা আছে, উচ্ছে ভাজা হবে, সজনে আছে, কুমড়ো আছে, তার মানে কিছু একটা তরকারি হবে। আর কি হবে? আর পনির হবে। আচ্ছা, বাহ, ডাল ভাজা, কুমড়ো, সজনের তরকারি, পনির তরকারি, বেশ আয়োজন হচ্ছে আজকে তোমাদের বাড়িতে, তাই না? সকালে কি হলো? সকালে ঝাল সুজি, বাস, চা। আহা, তোমরা শুনে নিলে কি কি হলো আজকে। তো চলো বৌদি স্নান শেষ, তো পুজো করলো, আর এইদিকে মাসিরও স্নান শেষ, সবাই আজকে পুজো করবে। আমারও শেষ, হাজব্যান্ড গেছে মন্দিরে, ও মন্দির থেকে আসবে, তারপর সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করবো। মাম্মাম গেছে স্কুলে। তো চলো তোমরা দেখতে থাকো খাওয়া দাওয়া শেষ করে সকালে, তারপর কিন্তু দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি বসাতে হবে, কারণ মাম্মাম গেছে স্কুলে, ও স্কুল থেকে আসার আগে আগে কিন্তু সবটা শেষ করতে হবে। চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর এই তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে মানে সকালের ব্রেকফাস্ট সেরে না চলে আসলাম কিন্তু দুপুরে রান্নাবান্না করতে। আমাদের কিন্তু ধাপে ধাপে কাজ থাকে, একটার পর একটা কিন্তু আমাদের আর কি কাজ করে যেতেই হয়। শুধু আমার না, আমাদের মতো যারা গৃহিণীরা আছেন সবারই কথাই আমি বলছি। স্টেপ বাই স্টেপ একটার পর একটা মিলিয়ে সবাইকেই কিন্তু একের পর এক কাজ করে যেতেই হয় সারাদিন এক নাগাড়ে। তো যাই হোক, আর সবার প্রথমে কয়েকটা ভাজা আমি বসিয়ে দিলাম, ওই উচ্ছে, তারপর বেগুন। তো যাই হোক, আর এখানে এখন আমি করছি সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি, যেটা ওই কুমড়ো আলু এসবই সবজি দিয়েছি। প্রথমে ভেবেছিলাম একটু সর্ষে বাটা দিয়ে করব, তারপর ভাবলাম যে না, ওই জিরে লঙ্কা বেটে না, ওই পাঁচমেশালি তরকারি যেভাবে করি সেভাবেই আর কি করছি। তেলে আমি একটু ফোড়নে দিলাম, আর একটু শুকনো লঙ্কা দিয়ে ওই সজনে ডাঁটা সবজিটা আমি বসিয়ে দিলাম। আর এখানে এখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি। আজকে করছি মুগের ডাল, যেহেতু আজকে নিরামিষ, তো মুগের ডাল করছি। আর মুগের ডালে দিয়ে দিলাম একটু সবজি বলতে দিলাম তোমার ওই গাজর, আর তার সঙ্গে কোয়াশ। মুগের ডালে না বন্ধুরা একটু একটু সবজি না হলে না একদমই ভালো লাগে না, তো তার জন্য আমি একটু গাজর আর কোয়াশ দিয়ে মুগের ডালটা আমি আজকে করলাম। আর নিরামিষের দিন দেবে মুগের ডাল বা ছোলার ডাল এসবই কিন্তু রান্না করা হয়। আর এই তো ডাল আমার একদম রেডি, আর তোমরা দেখতে পাচ্ছ ভেন্ডি আলু ভাজা, উচ্ছে ভাজা, ডাল। আর এখন কিন্তু আমি ওই পনিরের তরকারিটাও বসিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু পনিরের তরকারি হয়েও গেছে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর তার সঙ্গে হলো কিন্তু টমেটো চাটনি, যেটা কিন্তু আমি একদমই বানাইনি, বানিয়েছে আমার বরমশাই। টমেটো চাটনি, তারপর ওই যে কোয়াশ আলু দিয়ে পনিরের তরকারি, মুগের ডাল, সবজি দিয়ে। আর এখানে হচ্ছে ভেন্ডি আলু ভাজা। তোমরা সবাই জানো যে ভেন্ডি ভাজা
ভাজা খেতে আমার মাম্মা ভীষণ পছন্দ করে। আর এখানে ওই যে সজনে ডাঁটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করলাম আর তার সঙ্গে উচ্ছে ভাজা। আর এখানে বন্ধুরা একটু আগেই কিন্তু আমার কাছে একটা পার্সেল আসলো, তো সেটা কি মানে কি এসেছে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটাই খুলছি তোমাদেরকে সঙ্গে নিয়ে, তোমরা দেখতে থাকো। আজকে থেকে প্রায় ধরো ওই 5 দিন আগে আমার শাশুড়ি মা আমাকে ফোন করে বলেছিলেন তোমাদের জন্য আমি কিছু জিনিস পাঠিয়েছি। তো আমি জানতাম, আমাকে একটাই কথা বলেছিলেন যে একটা জিনিস পাঠিয়েছি, সেটা হচ্ছে গাছের লেবু। তো আমি জানতাম যে ওটাই হয়তো পাঠিয়েছে। তো তারপর উনি আমাকে বললেন যে আরও জিনিস আছে, কিন্তু আমি বলবো না কি আছে, সেটা না হয় সারপ্রাইজ থাক। তো আমি তো কদিন ধরেই অপেক্ষা করছিলাম যে কবে আসবে সেই জিনিসটা, আর আমি দেখবো, নিজের হাতে খুলবো। তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। আর গাছের লেবু যখন বলেছিলেন আমি তো খুবই মানে খুশি হয়েছি, কারণ আমাদের গাছে যে লেবুটা না, গন্ধরাজ লেবু, ভীষণ সেন্ট, ভীষণ গন্ধর, খেতে যে এত ভালো লাগে আর কি বলবো, কিছু বলার নেই। তো শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম। আর এত দূর থেকে এত ভালোবাসা দিয়ে উনি এতগুলো জিনিস পাঠিয়েছেন আমাদের জন্য, সেটাই অনেক। আমি তো ভাবতেই পারিনি যে জিনিসগুলো আদৌ এসে ঠিকঠাকভাবে এসে পৌঁছাবে। এতটা দূর থেকে জিনিসগুলো আসলো, মানে কি বলবো। আর এই যে দেখো বন্ধুরা কী কী জিনিস আসলো, চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ একটা আম, সেটা হচ্ছে আমাদের গাছের আম। আর এটা হচ্ছে কিন্তু লেবু, মানে এত বড় বড় লেবু, আর কি বলবো, বলতে পারো ওই 3 থেকে 4টে লেবু উনি পাঠিয়েছেন। আর ভীষণ বড় বড় হয়েছে লেবুগুলো, জানো তো। আর এখানে আছে কয়েকটা ধান। ধান কেন পাঠিয়েছেন আমি তোমাদেরকে বলছি, দাঁড়াও। আসলে কি হয়েছে, আমি যখন গতবার বাড়ি থেকে আসলাম আমি কিন্তু ধান আনতে চেয়েছিলাম, কারণ এখানে না ধান পাওয়া যায় না। আর পুজোর সময় দেখবে যে কোনো পুজো করতে না ধানের প্রয়োজন হয়। তো আমি শাশুড়িমাকে বলেছিলাম আমাকে ধান দেবে। তো আসার সময় না এক ফোঁটাও মনে ছিল না ধান আনতে। আমিও ভুলে গেছিলাম, উনিও ভুলে গেছিলেন। তো মনে করে উনি আবার আমার জন্য ধানও পাঠিয়ে দিলেন। আর এখানে দেখতে পাচ্ছ কাকরুল, কাকরুলগুলো এত বড় বড় কাকরুল, আর কি বলবো। তো মনে হচ্ছে এই কাকরুলগুলো না পুর খেতে ভীষণ ভালো লাগবে। সব কটাই কিন্তু গাছের। আর কোয়াশও পাঠিয়েছেন, সেটাও কিন্তু আমাদের গাছেরই কোয়াশ, খুব একটা এখনও বড় হয়নি, ছোট ছোটই আছে। তো তার জন্য ছোট ছোটই পাঠালেন আর কি। আর আরও মানে জিনিস পাঠিয়েছিলেন, মানে ধরো আম ওই 2 থেকে 3টে ওনারা পাঠিয়েছিলেন। তারপর লেবু আরও কয়েকটা ছিল, কাঁকরোলও ছিল, কিন্তু ওই যে ওজন বেশি হয়ে যাচ্ছে তার জন্য খুব একটা বেশি পাঠালেন না। তবে চলো আজকের মতো আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই।